সময় প্রত্যেকটা দেশ সবাই চায় যে কিভাবে ডাইভার্সিফাইড বিজনেস প্রত্যেকটা দেশের জন্য তার উন্মোচন করা যায়। আমরা যেমন সবসময় শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীল হয়ে থাকি, যদি আল্লাহ না করে কখনো গার্মেন্টস বন্ধ হয়ে যায় তখন কি হবে? আমাদের বিকল্প একসময় ছিল পাট, দ্বিতীয় বৃহত্তম, পাটও আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে। সবাই কিন্তু আমাদের মাথায় টাকা বেগে খায়, আমরা বুঝি এটা দেরিতে, অনেক দেরিতে বুঝি। যেমন ধরো আমাদের R&D সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ঝুঁক নিয়ে তো আপনারা অনেকেই জানেন, কত মারামারি কামড়া করে, কত কিছু খুন খোনাতে অনেক কিছু হয়ে যায়। কেন? কারণ এর পিছনে একটা বিশাল বাণিজ্য আছে। আমাদের দেশের জুট আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি না, অথচ বিদেশিরা আমাদের জুট প্রতিবেশী রাষ্ট্ররা নিয়ে যে ওটাকে ওরা রিফাইন করে ওটা দিয়ে অন্যান্য প্রোডাক্ট বানায় আমাদের দেশে পাঠায় সুতা করে। আমরা মানে যেহেতু প্রকাশকে বাস করি আর আমরা জাতীয়ভাবে হাডুডু খেলা অভ্যস্ত, যার কারণে আমরা কোনো একটা শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অগ্রগতি হওয়া, এটা আমরা সাধারণত মন থেকে কেমন মেনে নিতে পারি না। এখন দেখেন পাট আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনারা সবাই জানেন পাট উৎপাদন কমে যাচ্ছে, কারণ কৃষক সঠিক মূল্য পায় না বলে পাট উৎপাদনটা কমে যায়। কিন্তু যখনই আস্তে আস্তে ডাইভার্সিফাইড অনেক কিছু শুরু হয়, মানে আমি কিছু মনে করেন না, আপনাদের একটু মতো সময় নিচ্ছি। এক সময় যখন গরু মাংস খেতাম, শুধু গরু মাংসটাই খেতাম, এরপর আর কিছু খেতাম না, তো গরু খুব শান্তি পেত, যার আমার শুধু মাংসটাই বিলিত হয়েছে। এরপর আস্তে আস্তে ভুড়ি খাওয়া শুরু হলো, তারপরে পা খাওয়া শুরু হলো, তারপরে মাথার মান চামড়া খাওয়া শুরু হলো, লেজ খাওয়া শুরু হলো। এখন সব চামড়াও নাকি খায়, এখন চামড়াকে প্রসেস করে টুকরো টুকরো করে বিভিন্ন খাদ্যের সাথে এটা মিশে তার খায়। তার মানে গরু এখন আর শান্তিতে নেই, মরেও শান্তিতে নেই। তো কারণ এইটা দিন দিন ও ডাইভার্সিফাইড ইউজ বেড়েছে বলে গরুর দাম, গরুর ভ্যালু এত বেড়ে গেছে। আমাদের পাট যেটা বিলুপ্ত হতে চলেছে, এই পাটটা দামের কারণেই বিলুপ্ত হতে চলেছে, কৃষকের মূল্যটা তারা পায় না। কিন্তু যখনই আস্তে আস্তে জানতে শুরু করলো যে এখান থেকে চারকোল, যেটা আমরা আমাদের ভাষায় চারকোল বলি, সোজা বাংলা কথা বলতে গেলে পাটকাঠি, যেটাকে পোড়ায় একটা কিছু বানানো হয়, তার নাম চারকোল। চারকোল বললে অনেকে গ্রামগঞ্জে বুঝে না, কিন্তু পাটকাঠি বিক্রি করার সময় যেটা ওরা বিক্রি করে পাটের দামের থেকে বেশি দাম। অতএব এই চারকোল পেতে গেলে আমাদেরকে পাট উৎপাদন করতেই হবে। চারকোলের কারণে এখন পাট উৎপাদিত হচ্ছে বেশি করে, ফলে আমরা আবার একটু করে এখন পাটের দিকে আমাদের মানে দিক ফিরে আসছে। তো চারকোলটাকে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি হিসেবে বাঁচায় রাখতে হবে, কারণ চারকোল এখন বহির্বিশ্বে অনেক বেশি অধিকতর সমাদৃত একটা বস্তু। এটা দিয়ে অনেক বাই প্রোডাক্ট তৈরি করা হয়, সেটা এখন আমরা জানি না। এখনো আমাদের সাথে আমরা যখন দেশের বাইরে যাই, অনেক বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে এই চারকোল দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করে। তারা বলেন আপনাদের এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি এবং আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সালে ভাই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সালে ভাই থেকে বাংলাদেশ প্রায় 400 থেকে 500 কোটি টাকা ইনকাম করেছে। সো এই একটা সম্ভাবনাময় একটা শিল্পকে ধ্বংস করতে দেওয়া যাবে না, এটা তো আমরা সবাই একমত। আর আমরা অতীব সম্ভাবনা 400 কোটি টাকা শুধু এক্সপোর্ট করে ইনকাম হয়েছে। কিন্তু এখন থেকে আর্টসি জানাচ্ছি কমার্শিয়াল সেক্টর থেকে যে আপনারা এর গুরুত্ব, এর সম্ভাবনাটাকে দেশবাসীর কাছে এবং অথরিটির কাছে এটা তুলে ধরবেন। এই শিল্পকে কোনো ক্রমেই নষ্ট হতে দেওয়া যাবে না। আর বিশেষ করে এখনো অনেকের অজ্ঞতার কারণে এটাকে সবাই যাচ্ছে না ব্যাপারে দেখে, বিশেষ করে ওনাদের লাইসেন্স, ওনাদের যে মানে প্রোডাক্টগুলো কমপ্লায়েন্স হচ্ছে কিনা এইগুলো না বুঝেই অনেকে একটা ছাড়পত্র দিতে চায় ওনাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিযুক্ত, ওনারাও কমপ্লায়েন্স হতে চায়। যারা আসেন দেখেন যেভাবে পরিবেশকে দূষিত না করে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা যায় সেভাবে পাবেন। যার জন্য আমিও ওনাদের সাথে একমত, আমিও ইন্ডাস্ট্রি হয়েছি। এবং একটা ব্যাপার, যদিও ইলেকশন ব্যাপার না বললে নয়, কিন্তু এইটুকু বলতে হয় যে যেই লোকগুলো এখন আমার সাথে আছে এরা গত 10-15 বছর থেকে এক্সপোর্টের কারণে, আমি যেহেতু শিপিং ইন্ডাস্ট্রি, আমি ওনাদের সাথে পরিচিত। ওনারা অত্যন্ত দক্ষ, শিক্ষিত এবং ওনাদেরকে
দেশের ক্ষতি করে। ওনারা সবার কমপ্লায়েন্সের জিনিসটা দেখে, যেটা আমার মুক্ত দোষ। এই পরিষদে যারা আছে এরা সবাই অত্যন্ত জ্ঞানী লোক। সেক্ষেত্রে আমাদের পরিবেশ, কৃষি এগুলো রক্ষা করে শিল্পকে এগিয়ে দিতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সাথে আছি। আপনাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমরা ইনশাআল্লাহ আমাদের দেশ এবং পরিবেশকে ঠিক রেখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং একটি নির্বাচনী প্রক্রিয়াটাকে আপনাদের অনুসরণ করতে হবে। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রেসিডেন্টকে আমরা করেছি। আপনারা জানেন এখানে অনেক সাংবাদিক সামনে যারা বসে আছেন, সেই আন্দোলনের সময় যারা আমার পাশে ছিলেন, এবং আমরা যখন রাজপথে আন্দোলন করি তখন আপনাদের সহযোগিতায় আমরা সেখান থেকে উৎখাত করেছি। 4 দল থেকে উৎখাত করব। আমি আসলে কারো সমালোচনা করার উদ্দেশ্য নয়। আমার পরিষদের যারা আছেন তারা সবাই ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাতে বিশ্বাস করে। আপনাদের ধন্যবাদ। সাংবাদিক ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।